এখন আমি ফেসবুকে অন করলেই যখনই স্ক্রোল করছি দেখছি শুধু বাংলাদেশের ভিডিও, শুধু বাংলাদেশের ভিডিও। সেটা বাংলাদেশের ভিডিও আর কেউ না, সেটা হচ্ছে একটা হিন্দু ছেলেকে, মানে মুসলিমরা মেলে বেশ কজন আর কি, ওরাই জঙ্গি। তো ওরা মেলে আর কি ওকে ধরে, প্রথমেও থানায় গিয়েছিল, থানা থেকে পুলিশ কোনো রকম কী বুঝলো ভগবান জানে, তো তাকে থানা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে কৃষ্ণ ওই যে দীপু চন্দ্র দাস সে কিন্তু বলে যে স্যার আপনারা আমাকে জেলে ভরে রাখুন, না হলে ওরা আমাকে নিয়ে যেয়ে পিটিয়ে মেরে ফেলবে। ওরা স্লোগান করছে বাইরে, আপনি তো শুনতেই পাচ্ছেন। তখন ওদের পুলিশের ব্যাপার, ওদের শাসন ব্যবস্থা কেমন বাংলাদেশে, সে বাংলাদেশের লোকই জানে। তারপরে তাকে বের করে দেয়। তারপরে ওরা টানতে টানতে ওকে নিয়ে যায়, নিয়ে যে ইচ্ছা মতো মারে, বেধড়ক মারে, মানে পিটিয়ে মারার পরে গায়ে কেরোসিন টেরোসিন ঢেলে গলায় ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে দেয়। ঝুলিয়ে দেওয়ার পরে এটাই শেষ না, তারপরে তাকে আগুন দেয়। আগুন দিয়ে তোমাদের মানে বিভৎসভাবে পোড়ায় ওকে, মানে ওর উপরে জুলুম চালায়। তোমাদের বিশ্বাস হচ্ছে না? সামান্য একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো। আর এগুলো করেছে কারা জানো তো? এই একটা প্রমাণ আছে আমার কাছে, ভিডিও আছে, দেখো এই ছেলেটা কি বলছে, শোনো। এখন থেকে এইভাবে রাজপথেই হোক বিচার, তাহলে কোনো অপরাধী অপরাধ করার সাহস পাবে না আর। তবে বিচার নিশ্চিত করতে হবে, এটাই হলো মূল শর্ত। জনগণ সেইখানে সফল হয়েছে, প্রশাসন যেখানে ব্যর্থ। অপরাধ যখন কমার অযোগ্য, তাই জনসম্মুখেই দেওয়া হয়েছে ফাঁসি। এইরকম বিচার বলে একটা মহৎ কাজ করেছে, আল্লাহর নামে কটূক্তি করেছে, তার জন্য সে মানে বিশাল একটা ভালো কাজ করেছে। আরে ভাই, তুই যদি ভালো কাজই করিস, তোদের বাংলাদেশের প্রশাসন যারা সবচেয়ে জঘন্য কাজটা করেছে, দীনচন্দ্র দাসকে মেরেছে, মানে একদম খুবই খারাপভাবে। আর সারা পৃথিবীর বুকে এরা এতটা খারাপ জঘন্য পরিচয় দিল, এরা হচ্ছে সারা পৃথিবীর বুকে নাম্বার ওয়ান জঙ্গি দেশ। যেদিন সেভেন সিস্টার আমরা দখল করব সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু এসে আমাদের দেশকে বলে এই করবো ও করবো, ওকে এখানে দখল করবো এখানে দখল করবো, সেটা আমাদের দেশ হচ্ছে বিশ্বের মধ্যে 3 নম্বর। আর তোরা কোথায় ঝাড়ের বাল বলছে এ দেশ দখল করবি, এ দেশ দখল করবি। আগে তোদের দেশে তামার আংটি হাতে, সাদা সুতারি ভাতে। আর এদের দেশের মধ্যে একটা একটা বিশাল বড় রাজনীতি চলছে, যে যে যত ইন্ডিয়ার নামে খারাপ বলবে তাকেই নাম্বার ওয়ান বানা হবে। কীরকম দিমাগ! এরা কোনোদিন স্কুলে পড়েনি, কোনো দিন না। আর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বাংলাদেশে বলে সব কিছু আছে। তার নমুনা কি? এই তো দেখছি আমরা, যে দেশের প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে দিয়ে সব কিছু, তারা সব কিছু করতে পারে। তো আমার তরফ থেকে, আমাদের ইন্ডিয়ার তরফ থেকে ইমিডিয়েটলি আমাদের ফৌজিদেরকে পাঠিয়ে ওদের দেশের জঙ্গিগুলোকে আগে মেরে দেওয়া, মানে ওপেন মেরে দেওয়া উচিত, ওপেন।